আমার বাচ্চা তো নড়তেছেই, তারপরেও মরা বলতেছে, তার মানে আলট্রাসোনোগ্রামে কি রিপোর্ট দিল। আজকে আমরা আলোচনা করব যে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা যে দেখি যে বাচ্চা মায়ের পেটে মারা গেছে, আসলে এটা রিপোর্টিংটা তো কিভাবে করলে আর একটু সুন্দর হয় রিপোর্টিংটা, কারো পক্ষে যেন কোনো কিছু বিবাদ করার কোনো সম্ভাবনা না থাকে, সেই জিনিসটাই আমি একটু আলোচনা করব। এখন সেটা 8 মাসেই হোক, 9 মাসেই হোক, আর 7 মাসেই হোক, যে কারণে হোক, হয়তো দেখা গেল ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে, এমনও হয় ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে বা একটা ইলেকটিভ সিজার করতে হবে, শেষ মুহূর্তে একটা আলট্রাসোনোগ্রাম যে আমরা করে নিই যে ঠিক আছে বাচ্চাটা কেমন আছে আমরা দেখে নিই। হয়তো দেখা গেল আলট্রাসোনোগ্রাম করে লিখে দিচ্ছে যে বাচ্চা আইইউডি, মানে বাচ্চা মারা গেছে পেটের ভিতর। তো অনেক সময় হয় কি, যারা বিশেষ করে নতুন মা, খাবার দাবার খেলে কি হয় বা এমনিতেই ইন্টেস্টিন নারী ভুঁড়ির একটা মুভমেন্ট হয়, মায়েরা কি মনে করে যে আমার তো পেটের ভিতরে নড়তেছে, এটা একটা ভুল একটা ধারণা একটা জন্মে যে আমার বাচ্চা তো নড়তেছেই, তারপরেও মরা বলতেছে, তার মানে আলট্রাসোনোগ্রামে কি রিপোর্ট দিল, তাহলে ডাক্তাররাই হয়তো বাচ্চাটা মেরে ফেললো, এটা একটা ভুল কনসেপশন হতে পারে। আরেকটা কি হয়, বাচ্চাটা হয়তো আসলেই ডিস্ট্রেসে আছে, খুব খারাপ কন্ডিশনে আছে, তো ওখানে হয়তো রিপোর্ট দিল যে বাচ্চার হার্টবিট এত অনেক বেশি আছে, তারপরে রিপোর্ট নিয়ে অ্যাজ ইউজুয়াল রুগীতে ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পরে কি দেখা যায়, একটা রুগী তো সবসময় থাকে না হাসপাতালে, তাহলে অনেক রুগী সিরিয়াল থাকে, খারাপ খারাপ রুগী থাকে, তাহলে ওই প্রসেসিং করতে গেলেও কি হয়, যদি বাচ্চাটা রিয়েলি শ্বাসকষ্ট থাকে, অনেক সময় ওই সিরিয়াল আস্তে আস্তে খুব খারাপ বাচ্চা হয়তো সে বাচ্চাটা মরে গেল। সেটা হলো যে প্রসেসিং করার জন্য লেট হয়ে খারাপ বাচ্চা অনেক সময় মরে যেতে পারে। এত ভুল বুঝাবুঝি হয়, ডাক্তারদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। ভিতরে ডাক্তার যারা ইনডোরে কাজ করে তারা হয়তো মনে করে যে কি আলট্রাসোনোগ্রামে দিচ্ছে বাচ্চা লাইভ, অথচ এখানে বাচ্চাটা মরে গেল। দেখা গেল যে এটা দ্বন্দ্বের একটা সৃষ্টি হয়। আবার পার্টিও মনে করে যে ওখান থেকে দিল আমার জীবিত বাচ্চা এখানে মরে গেল, এটা একটা জিনিস। আবার কি হয় যে আসলেই হয়তো বাচ্চাটা মরা, ওই যে রুগী কনফিউজ করে ফেলে। সেই জন্য যদি বাচ্চাটা রিয়েলি ডিস্ট্রেস থাকে তাহলে সেটা ফিটাল হার্ট এবং বাচ্চার কন্ডিশন দেখে ওটা ওইভাবে দুই সাইডে কথা বলে নিলে ভালো হয় যে এই বাচ্চাটা খারাপ, এটা আসলে বেশি প্রিপারেশন অন্যান্য সিরিয়াল ব্রেক করে হলেও এই বাচ্চাটা বেশি খারাপ, এটা যত র্যাপিড এটাকে ডেলিভারি করায় ফেলতে হবে, এটা একটা জিনিস। আরেকটা হলো যে আসলেই মরা বাচ্চা, আসলেই যদি মরা বাচ্চা হয় তাহলে সেফটি কি, আলট্রাসোনোগ্রাম যিনি করবেন তার জন্য সেফটি, আলট্রাসোনোগ্রামে এম মোড যখন করবে আলট্রাসোনোগ্রাম, তখন এম মোডে ওই যে বাচ্চা পেটের ভিতরে যে বাচ্চাটা সেটার ইসিজি দিবে। তো সাধারণত মরে গেলে ইসিজিটা একটা স্ট্রেট লাইন আসে, তাহলে ওই ইসিজিটা যদি আলট্রাসোনোগ্রামের সময় এম মোডে করে ওদের সাথে অ্যাড করে দেওয়া হয় ওই ফিল্মের সাথে, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো ভুল বুঝাবুঝিও থাকবে না। এটা ছোট একটা জিনিস যে বাচ্চা পেটের ভিতরে মরা, একটা বাচ্চার ইসিজি এম মোডে করে ওটা ট্রেসিংটা দেওয়া, তাহলে ভুল বুঝাবুঝি হবে না, কারো কোনো কিছু দ্বন্দ্বের সৃষ্টি হবে না, কোন একটা মানে পরিবেশ পরিস্থিতিও খারাপ হবে না। তাহলে একটা ছোট জিনিস, এটা আলট্রাসোনোগ্রাম করার সময় যদি এটা করে দেওয়া হয় যে এম মোডে করে একটা ট্রেসিং দিয়ে তারপরে আলট্রাসোনোগ্রামটা সাপ্লাই দেওয়া, রিপোর্টটা সাপ্লাই দেওয়া উইথ ফিল্ম সহ সাপ্লাই দিলে, তাহলে এটা আমাদের আর ভুল বুঝাবুঝির কোনো অবকাশ থাকে না। তাহলে ডাক্তার এবং যারা ম্যানেজ করবেন তাদের মধ্যে কাজ করবো ঠিকই, কিন্তু একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হবো, কাজও করে দিল আবার ভুল বুঝাবুঝিও হলো, এই ধরনের জিনিসটা আসলে খুবই কষ্টকর, খুবই দুঃখজনক। সেই জন্য রিপোর্টের সময় এই ছোট্ট একটা জিনিস করে দিলে আর ভুল বুঝাবুঝির কোনো অবকাশ থাকে না দুই পক্ষের জন্য। ধন্যবাদ।